নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। পালিয়ে বিয়ে করা 3 বছরের মাথায় জেঠু আসছে প্রথমবার আমার বাড়িতে। তো প্রথমবার আসার কথা বললে ভুল হবে, যদিও বা যে টাইমে ফার্স্ট টাইম আমাদের বিয়ে হয়েছিল সেই টাইমে কিন্তু এসেছিল, এসে মাত্র একদিন ছিল। তো অনেক দিন থেকেই বলছে আসবো আসবো, তারপরে হঠাৎ করে দিদি ওরকমভাবে মৃত্যু হওয়ার পরে বাড়ির সকলেরই মন মেজাজ সেরকম একটা ভালো নয়। তো অবশেষে পুজোর নেমন্তন্ন দিতে জেঠু কিন্তু আজকে আসছে। তো আজকে আমি সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, অনেক কিন্তু ভোরবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমার গ্রামের বাপের বাড়ি থেকে জেঠু মশাই মেয়ের বাড়িতে কি কি নিয়ে আসবে সমস্ত কিছুটাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণই দেখবে। আমার তো খুবই ভালো লাগছিল, কারণ আমি যখনই ফোন করতাম বাড়িতে তখনই বলতাম যে জেঠুকে পাঠিয়ে দিতে, কারণ তারা কোথাও যেতে পারে না, একমাত্র আমার বাড়িটাই কাছে, তবুও কিন্তু অনেকটা দূরে। আর যত সকল আত্মীয় স্বজন রয়েছে সমস্তটা জুড়েই কিন্তু রয়েছে জেঠু জেঠিমাদের বাংলাদেশে। তাই সচরাচর কিন্তু সেরকম একটা কোথাও কিন্তু যেতে পারে না, মেয়ের বাড়ি বলতে শুধু আমার বাড়িটায়, তা তবুও কিন্তু অনেকটাই কিন্তু দূরে। তো যাই হোক, আজকে আসবে তো সকাল সকাল উঠে পড়েছি কাজকর্ম করতে। আর কি কি রান্না বান্না করব জেঠুর জন্য সমস্ত কিছু তো ভিডিওতে তোমরা অবশ্যই কিন্তু দেখতে পারবে। আর কোলবালিশের তুলোগুলোও খুলে খুলে পড়ে যাচ্ছে, বললাম না যে তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি। আবার কিছু জামা প্যান্টও রয়েছে, তো সমস্ত কিছুটাই কিন্তু ভিজিয়ে কাচাকুচিটাও কিন্তু আমাকে সেরে নিতে হবে। অলমোস্ট কিন্তু আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার যে পুরনো বেডশিটটা পাতা ছিল আর কিছু জামা প্যান্ট ছিল, তো সমস্ত কিছু নিয়ে আমি কলতলায় এখন ভিজিয়ে রেখে দেবো। আর আমার তো খুবই আনন্দ হচ্ছিল, যেহেতু এই মঙ্গলবারের দিন তোমাদের দাদুভাই আর আমি দুজনেই কিন্তু রওনা দেবো মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে, মানে আমার বাপের বাড়িতে। তো কতদিন পরে যাব বাপের বাড়িতে, পুজোর মধ্যে গেলে না খুবই ভালো লাগে। আর আমাদের ওইখানে যেহেতু অনেক জায়গায় যেহেতু দুর্গাপুজো হয়, তাই বাড়িতে গেলে না একটু ভীষণ ভালো লাগে, মানে নিজের বাড়িতে পুজো হলে যেরকম মজা হয় আর কি। তো শ্বশুর মশাই বাজার থেকে এখানে ভেটকি মাছ এনে দিয়েছে, তার পাশাপাশি কিন্তু চিংড়ি মাছও এনে রেখে গেছে, আর হচ্ছে ভাঙান মাছ। তো আজকে শুধু মাছই রান্না করব, যেহেতু অনেক দূর থেকে আসছে, তো এত গরমের মধ্যে ভাবছি যে আজকে কোনো রকমের মাংস রান্না করব না। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ যে চিংড়ি মাছগুলোও এনেছে, এখন হচ্ছে মাছগুলো কিন্তু আমাকে কেটে নিতে হবে। আর মাছগুলো কিন্তু প্রচণ্ড ফ্রেশই কিন্তু ছিল। তো এই যে ভেটকি মাছগুলো বেশ ভালো করে ধুয়ে নেব, তার পাশাপাশি কিন্তু চিংড়ি মাছগুলোও কিন্তু আমি কেটে নেব। যে সকল মেয়েদের বিয়ে হয়েছে তারাই জানে যে যদি বাপের বাড়ি থেকে মা বাবা বা পরিবারের কেউ যদি আসে তাহলে তার আনন্দটা কিরকম শুধু একমাত্র তারাই বোঝে। তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছিল, যে আনন্দর উপভোগটা কিন্তু আমি তোমাদেরকে বুঝাতে পারবো না। তো এখানে হচ্ছে আমি বসে বসে কিন্তু চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছিলাম, আর মাছগুলো যেহেতু মোটামুটি অনেকটাই ছোট ছিল আর কাটতে কিন্তু আমার প্রচণ্ড কিন্তু সময় হয়ে গেছে। আজকে এই সমস্ত রান্না বান্না করে সেরে উঠতে উঠতে কিন্তু আমার 3টে নাগাদ কিন্তু বেজে গিয়েছিল। আর জেঠুমশাইরও কিন্তু আমাদের বাড়ি আসতে আসতে কিন্তু সন্ধ্যা 7টা হয়ে গিয়েছিল। তাহলে বুঝতেই পারছো যে আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির ডিফারেন্সটা কতটা দূর। আমার শ্বশুরবাড়ি থেকে যদি ভোরবেলা রওনা দিই তাহলে কিন্তু আমার বাপের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল বা তার কিন্তু বেশি সময় কিন্তু লেগে যায়। তাহলে বুঝতেই পারছো যে কতটা দূরের রাস্তা আর কি। তো পুরো বলতে পারো একটা বেলা লেগে যায় আর কি। তো এখানে হচ্ছে আমি কিন্তু তাড়াতাড়ি করে মাছগুলো কিন্তু কেটে নিচ্ছিলাম, যেহেতু বেলাটাও অনেকটাই হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে রান্না বান্নাটা কিন্তু সেরে নিতে হবে। আজকে এই সমস্ত রান্না বান্না করে কাচাকুচি করে নিতে কিন্তু আমার 3টে নাগাদ বেজে গিয়েছিল, তো অনেকটাই কিন্তু লেট হয়ে গিয়েছিল। জেঠুমশাইয়ের ট্রেন ছিল হচ্ছে 11টার দিকে, কিন্তু যে ট্রেনটা মিস করে 12টা 40-এর ট্রেন ধরেছিল। আর আমাদের বাড়িতে এসে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু 7টা বা 7:30 নাগাদ কিন্তু বেজে গিয়েছিল। ভেটকি মাছের মাথা দিয়ে আর হচ্ছে কাজু বাদাম দিয়ে কিন্তু মুগ ডালটা আমি রান্না করে নিয়েছি। আর যেহেতু আমার বাপের বাড়ির সকলে ঝাল খাবারটা পছন্দ করে, তাই জেঠুমশাইয়ের জন্য কিন্তু যে সকল রান্না বান্না করা হবে সমস্ত কিছুতেই কিন্তু একটু বেশি রকম একটু ঝাল দিয়ে কিন্তু রান্না করব। আর আমাদের জন্য একটু হালকা মিষ্টি দিয়ে কিন্তু ডালটা রান্না করে নিয়েছি। ডালটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে কিন্তু আমি ভেটকি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। সমস্ত রান্নাবান্না মোটামুটি ভালো পারলেও মাছ ভাজতে কিন্তু আমি একেবারেই পারি না, কারণ গরম তেলে মাছ দেবো তার কিছুক্ষণের মুহূর্তে যদি আমি খুন্তি দিয়ে ওলট পালট না করি তাহলে কিন্তু আমার মনের মধ্যে শান্তি হয় না। তাই আজকে অনেক ধৈর্য সহকারে কিন্তু আমি মাছগুলো এক খোলা ভেজে নিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড বার মাছগুলো কিন্তু আমি দিয়ে ভেজে নিলাম। আর অপর পাশে কিন্তু গ্যাসেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু এত কিছু রান্না উনুনে একেবারেই সম্ভব না, যেহেতু একটা উনুনে। সন্ধ্যা হয়ে গেছে আর আমি শুধু ঘড়ির টাইমটা দেখছি যে কখন আসবে, আর আমার
ঘর পুরো ফাঁকা হয়ে রয়েছে, মনে হচ্ছে যে জেঠু আসলে ঘরটা হইচই দিয়ে কিন্তু ভর্তি হয়ে যাবে। তো কি কি রান্না বান্না করলাম তো চলো তোমাদেরকে শেয়ার করি। এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুন ভাজা, আর এখানে রয়েছে ভাঙান মাছের ঝাল আর ভেটকির মাছের কিন্তু তরকারি। আবারও কিন্তু আমি সময়টা দেখে নিচ্ছি যে কখন আসবে, সন্ধ্যা হয়ে গেছে এখনো আসছে না কেন। তো এরকম টাইম দেখতে দেখতে তারপরে অবশেষে শ্বশুরমশাই ফোন করলো যে আমরা বাড়ি ঢুকছি। তারপরে এই যে আমার শ্বশুরমশাই এরা হচ্ছে আমার জেঠু একসঙ্গেই কিন্তু বাড়িতে এসেছে। তো চলো তোমাদেরকে দেখাই যে মেয়ে বাড়িতে কি কি এনেছে। তো এখানে রয়েছে হচ্ছে ব্যাগ ভর্তি কিন্তু সিঙ্গারা, তার পাশে রয়েছে হচ্ছে মিষ্টি, আর সিঙ্গারার প্যাকেজের নিচেও রয়েছে কিন্তু মিষ্টি, আর এই মিষ্টিটা এনেছে কিন্তু আমাদের ওই মুর্শিদাবাদ থেকে। তো এখানে এনেছে হচ্ছে কালো মিষ্টি, দেখো কত মিষ্টি এনেছে। আমি তো জেঠুকে বলছিলাম যে পুরো দোকানটাই কি ধরে এনেছো। তো এখানে কিন্তু অনেক মিষ্টি এনেছে আমার জেঠু। তো এখন হচ্ছে খেতে দিয়ে দিচ্ছে, যেহেতু সেই সকালবেলা দুটো গরম ভাত খেয়ে বেরিয়েছে, সারা বেলাটা পার হয়ে গেছে, আর বাড়ি থেকে দেখো 2 লিটারের 1 বোতল কিন্তু দুধও কিন্তু পাঠিয়ে দিয়েছে। আরও বাড়ির যে সমস্ত সবজি হয় মানে পেঁয়াজ রসুন, তো সেই সমস্ত কিছু আনার কথা ভুলে গেছে, মানে এত তাড়াহুড়ো করে আসছে যে বাড়িতে মিস্ত্রি ছিল, তো তাদের কাজে দিতে দিতেই আরও সমস্ত এদিক ওদিক সামলাতে সামলাতেই কিন্তু ভুলে গেছে। তো যাই হোক এখন হচ্ছে আমি জেঠুমশাইকে কিন্তু খেতে দিয়ে দেবো। তো চলো সিঙ্গারাগুলো একটা গামলায় রেখে দিই, তারপরে কিন্তু খেতে দেবো। যাদের বাপের বাড়ি গ্রামে তারাই জানে যে গ্রামের জিনিসপত্র খেতে কতটা মজা আর কতটা হচ্ছে আনন্দ। তো এখানে হচ্ছে কিন্তু আমি সিঙ্গারাগুলো ঢেলে নিচ্ছি, আর অনেক দিন বাদে কিন্তু মুর্শিদাবাদের মিষ্টি খেতে পারবো, আর বাড়ির টাটকা শাকসবজি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এখানে হচ্ছে জেঠুমশাইকে খেতে দিয়ে একটু রিল্যাক্স বোধ করলাম নিজেকে, কারণ সারা দিনের খাটুনিটা অবশেষে কিন্তু সমাপ্ত হলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হবে অন্য কোনো